যে কথাটি বলে যাব আপনারা ধরে রাখবেন, আপনাদের জীবন সুন্দর হবে। বিরাট বড় সম্পদ আপনাদের দিয়ে যাই। ভগবানের নাম গুরুমন্ত্র ভজন করতে হয় 3 বার। কখন কখন? অনেকে বলে সকাল দুপুর সন্ধে। না, কোন সকাল? 3টে সন্ধে আমাদের জীবনে হয় সারাদিনের মাথায়। ও মায়েরা, এখন যে সন্ধে দেখছেন ওই সন্ধে শুধু নয়। সন্ধে কোনটা হয়? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে, ওটাকে ব্রহ্ম মুহূর্ত বলে। ওইটা একটা সন্ধ্যা। ওই সময় ঘুম থেকে উঠে যদি কেউ গুরুমন্ত্র ভজন করতে পারে তবে তার গুরুমন্ত্র ভজন করা সার্থক হলো। ওটা একটা সন্ধ্যা। আর সন্ধ্যা কোনটা? দুপুরবেলায় যখন দেখবেন আপনি দাঁড়িয়ে থাকবেন, সূর্যের আলোটা আপনার মাথায় পড়ছে, ওই সময় একটা সন্ধ্যা। ওই সময় ভগবানের জপ করবেন। আর 3 নম্বর জপ করবেন কখন? শুনে রাখুন, 3 নম্বর জপ করবেন সূর্যটা ডুবলো, এইবার অন্ধকার নেমে আসবে। এই সূর্য ডোবা আর অন্ধকার নেমে আসা, এর যে মাঝখানটা, ওটার নাম হলো সন্ধ্যা। কি বললাম? সূর্যটা ডুবলো, উষাকাল আসছে, মানে ডোবার আর অন্ধকার আসার ফাঁকে যেটুকু সময় রইল, ওইটার নাম হচ্ছে একটা সন্ধ্যা। ওই 3টে সন্ধ্যা আপনাদের গুরুমন্ত্র জপ করতে হয়। তবে শুনে রাখুন, যদি গুরুমন্ত্র জপ করতে করতে যে আসনে বসেন, জপ করবেন মানে ফল পাবেন, সেই ফলটা একজন চুরি করতে পারে। ওর নাম দেবরাজ ইন্দ্র। যাতে আপনার গুরুমন্ত্র জপ করার ফলটা চুরি করতে না পারে, তার জন্য আপনাকে কি করতে হবে? একটা আসন পাততে হবে। কোনোদিন আপনি নিচে বসে গুরুমন্ত্র জপ করবেন না। কি বললাম? একটা আসন পেতে ভক্তি ভরে জপ করবেন। যখনই আসনটা তুলবেন, তোলার পরে 1 গণ্ডূষ জল হাতে নেবেন, আসনটা তুলে আসনের নিচে ছড়িয়ে দেবেন। হাতে যে জলটা লেগে থাকবে ওই জলটা নিয়ে চোখটা মুছে নেবেন। খুব বড় সম্পদ আপনাদের দিয়ে দিলাম। এটা যদি আপনি করেন তাহলে আপনার গুরুমন্ত্রের ফল কেউ চুরি করতে পারবে না। আর একবার বলে দিই, কি বললাম? যে আসনের মধ্যে বসে আপনি গুরুমন্ত্র জপ করছেন, ওই আসনটা যখন তুলবেন, 1 হাত জল নেবেন, জল নিয়ে আসনের নিচে দিয়ে দেবেন। হাতে যে জলটুকু লেগে থাকবে ওই জলটা আপনি চোখে লাগিয়ে নেবেন, ভগবানকে প্রণাম করবেন। আপনার গুরুমন্ত্রের ফল কেউ চুরি করতে পারবে না। তবে হ্যাঁ, শুধু গুরুমন্ত্র জপ করলে হবে না, গুরুমন্ত্রটাকে ধরে রাখতে হবে ভেতরে, তবে তো জপ করা সার্থক হবে। একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই। একটা ছোট্ট বাচ্চা ছেলে গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব আমি মন্ত্র নেব। গুরুদেব বলল, এখন দেবো না, 1 বছর পর দেবো। ছেলে জিজ্ঞেস করলো, 1 বছর পরে কেন? এখন দিলে কি অসুবিধা আছে? বলছে, 1 বছর আমার চরণ সেবা কর, আমার ঘরে গরুর ঘাস কাট, গরুর সেবা কর, 1 বছর পর দেবো। ছেলে 1 বছর ধরে গুরুর চরণ সেবা করলো, 1 বছর ধরে গরুর ঘাস কাটলো। 1 বছর পর যখন পূর্ণ হয়ে গেল, এসে বলছে, গুরুজি আজকে 365 দিন পূরণ হয়ে গেল, আজকে মন্ত্র দিন। সঙ্গে সঙ্গে গুরুজি বলে উঠলো, দেবো, এইবার তো সময় হয়ে গেছে, আর 5 মিনিট বাকি আছে। বলে 5 মিনিট কেন? এই 5টা মিনিট তোকে একটা কাজ করতে হবে, তবে তোকে মন্ত্র দেবো। বলে কি কাজ? এই দেখ, একটা কাঠের বাক্স দিলাম, বাক্সটাতে তালা বন্ধ করলাম না, একটা জিনিস ঢুকিয়ে দিলাম, এটা কিন্তু তুই নিবি না। এখান থেকে আমার শিষ্যের বাড়ি 5 মিনিট, ওর বাড়িতে পৌঁছে দিয়েই চলে আসবি। বলছে আমি যাবো আর চলে আসবো? হ্যাঁ, তুই বাড়িতে বাক্সটা পৌঁছাবি, চলে আসবি, তোকে সঙ্গে সঙ্গে মন্ত্র দিয়ে দেবো। ও এখন বাক্সটা মাথাতে করে নিয়ে যাচ্ছে, আর মাঝ রাস্তায় মনে করছে বাক্সটার ভেতরে কি ঢোকানো আছে একবার দেখলে হয় না। ও খালি ওই মনে ঘুরঘুর ঘুরঘুর করছে, কি এমন গুরুদেব ঢুকিয়েছে দেখলে হয় না? আমার তো নিতে বারণ আছে, দেখতে বারণ নাই, একবার খুলে দেখলে হয় না? মায়েরা, নিয়ে যেতে যেতে মাঝ রাস্তাতে বাক্সটা খুলেছে আর হুশ করে বেরিয়ে চলে গেছে। কি বলুন তো? একটি নেংটি ইঁদুরের বাচ্চা। কে ভরে দিয়েছিল? গুরুদেব। নেংটি ইঁদুরের বাচ্চাটা বেরিয়ে চলে গেছে, সঙ্গে সঙ্গে এসে বলছে, গুরুদেব আমার শিষ্যের বাড়ি যাওয়া হলো না আপনার। বলে কেন? না, যেটা ছিল ও পালিয়ে গেছে। কি ছিল? বলে ইঁদুরের বাচ্চা। গুরু বলল, এ জীবনে তোর আর মন্ত্র নেওয়া হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট একটা ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না, দেহ বাক্সে তুই গুরুমন্ত্র জীবনে ধরে রাখতে পারবি।
এই জন্য বাবা গুরু মন্ত্রটা দেহ বাক্সে ধরে রাখবেন, ভজন করবেন, তবে তো। আপনি বলে দিলেন অমৌ মহারাজজির শিষ্য আমি, কিন্তু ভজন করলেন না, লাভ কি আছে? আপনি বললেন চেন্নাই ভেলোরের ডাক্তার দেখালাম, কিন্তু ওষুধ খেলেন না, আপনার লাভ কি আছে? ডাক্তার দেখালে হবে না, ওষুধ খেতে হবে, গুরুদেবের কাছে মন্ত্র নিলে হবে না, ভজন করতে হবে, তবে কিন্তু আপনার লাভ আছে। তাই মহাপ্রভু কি করলেন? দাদা নিতাইকে নিয়ে জীবের ধারে হরিনাম দিলেন। কিভাবে দিচ্ছেন? অধম জীবের ধারে। কিভাবে দিচ্ছেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধমে পতিত জীবের দারি দারি গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, এই মহামন্ত্র হরি নামে দিচ্ছেন ও বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। আজ মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া। আহা, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখি তারে বনে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ও ধরি, যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি আজ বল, আমারে কিনে এলো বলে গৌর হরি, ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। আমার কিনিয়া লগ বল এ, কে কিনিবি রে, বল কে কিনিবি রে, কে কিনিবি রে, কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি তোরা রে, যাতাই বিতায় পাবি কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কিনিবি রে, বিনামূল্যে বিকাইব, কে কিনিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কিনিবি রে, তোরা বিনামূল্যে বিকাইব কে কিনিবি রে, আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম আমি মোক্ষ, বিনামূল্যে বিকাইব, ওই যে ধর্ম অর্থ কাম মোক্ষ, বিনামূল্যে বিকাইব, আরে ধর্মার্থ কাম আমি বিনামূল্যে বিকাইব, ওই যে ধর্ম অর্থ কাম মোক্ষ, আমি বিনামূল্যে বিকাইব, আমারে কিনিয়া, এলো বলে গৌর হরি, আমারে কিনিয়া লগ বল গৌর, হ্যাঁ হ্যাঁ, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছে, চোখে না যায় দেখা, নাম নাম করছেন, নামই খুঁজছেন, ভগবান খুঁজছেন, কোথায় পাবেন? বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছে, চোখে না যায় দেখা, হ্যাঁ হ্যাঁ, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। আগে পিছের মধ্যে বৃক্ষ যাতে চোখে না যায় ওই যে নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আঁকা, সে নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে ওই যে নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আঁকা। যে নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে হ্যাঁ হ্যাঁ, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, বুঝাজি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি, তব নামের সহিত আছে আপন শ্রী হরি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। বুঝাজি নামের সহিত আছেন আপন ও মায়েরা, শ্রী হরে। এখানে একটা কথা বললো, আমাদের খটকা লাগলো। এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরি, এই এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরি, এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, ও যে পাপীর সাধ্য নাই তত পাপি করে, বুঝাজি পাপীর সাধনায় তত পাপে ও করে, যে পাপীর সাধ্য নাই তত পাপি করে। ওই পাপীর সাধনায় ও মায়েরা, পাপী করে। এটা কিরকম কথা হলো? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একজন 10-12টা মার্ডার করে দিল, 2-4টা বাড়িতে ডাকাতি করলো, একবার হরি বল বলে দিল, উদ্ধার করে হয়ে যাবে? এ কেমন কথা হলো? এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। না না, এরপরে যে লাইনটা লিখেছে দেখুন, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, আজ হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, বুঝাজি হেন কৃষ্ণ নামে যদি লয় বহুবার, ও যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। ওগো দেখিতে না হয় তোমার ও মায়েরা। প্রেমের বিস্তার। আচ্ছা, আপনার শরীরে পাপ আছে না পুণ্য আছে কি করে বুঝবেন বলুন তো? হরিনাম শুনতে শুনতে যদি খুব আনন্দ হয়, আপনি হাত তুলে পেলেন, আপনি বসে বসে শোনেন, পাগল হয়ে যায়, ঘরের কথা ভুলে যায়, জানবেন তার আর পাপ নাই। আর কার পাপ আছে? যে হরিনাম শুনতে শুনতে মাঝখানটাতে বসে ভাবে, কেন যে বসলাম মাঝখানে, পালাবার চান্সও পাচ্ছি না, উঠবার সুযোগও পাচ্ছি না, জানবেন তার এখনো পাপ কিন্তু বর্তমান আছে। বলছে কি বলছে? এই দেখুন, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। বুঝাজি দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, যদি শরীরের মধ্যে প্রেম না
না জাগে, আনন্দ না জাগে, জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, ওগো জানিও শেষে দেখি অপরাধী প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, জানিও শেষে দেখি অপরাধী প্রচুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর, কৃষ্ণতা বীজ দেখে না ভয়ঙ্কর, হ্যাঁ, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। কৃষ্ণলতা বিচিতাদের নায়ক। মায়েরা, একবার বলুন তো সবাই জোর করে, জ্বর হলে আমাদের মুখটা মিষ্টি মিষ্টি লাগে? যদি কারো জ্বর হয় তাহলে মুখটা মিষ্টি মিষ্টি লাগে? যাক, আপনাদের আমি প্রণাম জানাই। আমি যখন বললাম জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে, সব মায়েরা বলছে হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে। মানে আপনি কি আর ভুল বলবেন? এ কি সুন্দর বলছে। একজন তো বলছে, একজনকে বলছে জ্বর হলে মিষ্টি মিষ্টি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি মিষ্টি, জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে। যারা বলুন কেমন লাগে? জ্বর হলে টক টক লাগে না, তেতো লাগে নাকি? আচ্ছা আচ্ছা, জ্বর, আচ্ছা মায়েরা, জ্বর হলে যখন তেতো লাগে, তেতো জিভে একবার চিনি খেলে মিষ্টি হয় জিভটা? জোরে বলুন। দুবার খেলে হয়, তিনবার খেলে হয়, বারবার খেতে খেতে এক সময় তেতো জিভ মিষ্টি হয়ে যায়। হরিনাম যাদের ভালো লাগে না, মহাপ্রভু বলল বারবারে বলিবে, বারে বারে বলিবে, বারবারে বলিবে, বারে বারে বলিবে, ওরে মধুমাখা হরিনামে বারবারে বলিবে, এই মধুমাখা হরিনামে বারে বারে বলিবে, সুধামাখা হরিনামে বারবারে বলিবে, সুধামাখা হরিনামে বারে বারে বলিবে, এই যে মধুমাখা হরিনামে প্রেমানন্দে মাতবে, মধুমাখা হরিনাম, প্রেমানন্দে মাতবে, সুধামাখা এই হরিনাম, যে প্রেমানন্দে মাতবে, মধুমাখা এই যে হরিনাম, প্রেমানন্দে মাতবে, মধুমাখা হরিনাম, এই যে প্রেমানন্দে মাতবে, সুধামাখা হরিনাম, বারে বারে বলিবে, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। না হয় তোমার প্রেমের বিস্তার। এবার একটা সুন্দর তত্ত্ব আপনাদের সামনে বলে যাই, খুব দামি কথা। যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। নিতাই চাঁদকে যারা দেখছেন একটু জোরে বলুন জয় নিতাই, জোরে বলুন নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, একটু জোরে বলুন জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আচ্ছা মায়েরা, এই যে নিতাইকে দেখছেন, এ কিন্তু ছোট ভাই ছিল, বড় ভাই হয়ে গেল। কেন বড় ভাই হয়ে গেল? তেতা যুগে যে লক্ষণ, সে দাপরে হয়ে গেল বলরাম। এইদিকে এইদিকে, তেতা যুগে যে লক্ষণ, দাপরে হয়ে গেল বলরাম। আবার দেখবেন সেই লক্ষণ কলিযুগে নিতাই হয়ে গেল, আর কৃষ্ণ হয়ে গেল কি গৌর। তাহলে ভাই হয়ে গেল, দাদা হয়ে গেল ভাই, আর ভাই হয়ে গেল দাদা। কি করে সম্ভব? লক্ষণ কেন বলরাম হলো, আর কৃষ্ণ কেন মায়েরা রাম হলো? এইদিকে লক্ষণ কেন, লক্ষণ কেন বলরাম হলো, আর আমাদের রাম কেন কি হলো কৃষ্ণ হয়ে গেল? একটু আপনারা সবাই লক্ষ্য করুন। তেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলুন। 27 বছর। না, মাঝে মাঝে পরীক্ষা করে দেখলাম। আমি যখন বললাম 27 বছর, তখন 2-4 জন বলছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, বলবি না, চুপ করে থাক, ও যা বলছে বলুক, আমাদের দরকার নেই। না, একটু শুনে নিন। তেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গেল মায়েরা? 14 বছর। সবাই লক্ষ্য করুন। 14 বছর পর যখন রামচন্দ্র বনবাস থেকে এলো, তখন রামচন্দ্র রাজা হয়ে গেল। লক্ষণ একটি ছাতা ধরে তার পাশে দাঁড়িয়েছিল। ভালো করে শুনবেন, যারা জ্ঞানী ব্যক্তি আছেন, গুণী ব্যক্তি আছেন, যারা কীর্তন শোনেন, যাদের অভিজ্ঞতা আছে, তারা শুনবেন কি কি জিনিস, কি কি তত্ত্বগুলো পাচ্ছেন। তাকান, লক্ষণ একটা ছাতা ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ লক্ষণ ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে একবারে ঘুমের ঘোরে ঢলে পড়ল, অজ্ঞান হয়ে গেল। রামের খুব রাগ হয়ে গেল। কেন বলুন তো? লক্ষণ, আমি বুঝতে পারছি তুমি অচৈতন্য হয়ে পড়ে গেলে কেন। তোমার ভেতরে হিংসা ছিল, আমি রাজা হয়ে গেলাম তাই তুমি অচৈতন্য হয়ে পড়ে গেলে। তার মানে তোমার রাজা হবার ইচ্ছা ছিল। ছি, তুমি আমাকে বলতে পারতে যে তোমার রাজা হওয়ার ইচ্ছা ছিল, আমি তোমাকে রাজত্ব ছেড়ে দিতাম। আমি রাজত্বের লোভ নাই আমার। একজন ছুটে এলো, বশিষ্ঠ দেব। কি বলছো রাম? তুমি পূর্ণ ব্রহ্ম ভগবান হতে পারো, এইদিকে দিকে, তুমি পূর্ণ ব্রহ্ম ভগবান হতে পারো, কিন্তু আজকে লক্ষণ যেটা করেছে তুমি সেটা পারো নাই। ইন্দ্রজিৎকে বধ করতে গেলে পুরুষের কিছু লক্ষণ থাকে, সেই লক্ষণটা লক্ষণের ছিল। যে পুরুষ 14 বছর না করে নারী দর্শন, না করে নারী মুখ
ইন্দ্রজিৎকে মারতে গেলে একমাত্র যে পুরুষ 14 বছর নারী মুখ দর্শন করতে পারবে না সে পারে। যে পুরুষ না করে 14 বছর ভক্ষণ, 14 বৎসরে ভক্ষ যে পুরুষ 14 বছর না করে শয়ন, করে লক্ষণ 14 বছর ঘুমায় নাই। এদিকে আমরা একদিন ঘুমাই না তো 7 দিন ঘুমাই। এক রাত জাগলে বলে না 7 রাত ঘুমাতে হয়। কিন্তু লক্ষণের ত্যাগ যেখানে এখন এই যে লক্ষণ 14 বছর ঘুমায় নাই, লক্ষণ 14 বছর নারী মুখ দেখে নাই, লক্ষণ 14 বছর কিচ্ছু খাবার খায় নাই। প্রশ্ন করবেন এটা সম্ভব কি করে? রামচন্দ্র বলল, কি করে তুমি 14 বছর ধরে ঘুমাওনি, তার প্রমাণটা কি? তুমি যে 14 বছর ঘুমাও নাই, কিছু মনে করবেন না। লক্ষণ বলল, দাদা আমি 14 বছর ঘুমাই নাই কেন জানেন? জানো, যেদিন 14 বছর পর বনবাসে গেলাম, যেদিন ঘর থেকে বনবাসে গেলাম, সেদিন তোমরা একটা পণ্যকুটির তৈরি করলে, আর সেই পণ্যকুটিরে আমি পাহারা দিয়ে রইলাম, তুমি আর সীতামা ভেতরে রইলে, আমি দরজায় পাহারা দিয়ে রইলাম। নিদ্রা দেবী আমার কাছে ছুটে এসেছিল আমার চোখে ভর করবার জন্য, কিন্তু আমি তীর বিদ্ধ করার জন্য তৈরি হয়েছিলাম। নিদ্রা দেবী কেঁদে কেঁদে বলল, আমায় মেরো না, তুমি যদি আমায় মেরে দাও পৃথিবীর সবাই পাগল হয়ে যাবে। নিদ্রা যদি মরে যায় কারো চোখে আর ঘুম আসবে? জোরে বলুন, হ্যাঁ না না। নিদ্রা যদি মরে যায়, ও মায়েরা, নিদ্রা মানে ঘুম যদি মরে যায় তাহলে সব লোক তো পাগল হয়ে যাবে, ঘুম না হলে তো পাগল হয়ে যায়। খালি আমাদের অভ্যাস আছে বলে দিনের পর দিন রাতের পর রাত আমরা জেগেই আছি একই রকম। 365 দিনের মধ্যে আমি তো 320 থেকে বা 25 দিন বাইরে থাকি, দেশে বিদেশে রাজ্যে বিভিন্ন জায়গাতে থাকি। তা আপনাদের কাছে নিবেদন রইল, ঘুম তো আমাদের নাই, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা ঘুম হয়, আমরা পাগল হয়ে যাই না কেন? কৃষ্ণের কৃপা আছে বলে। নিদ্রা দেবী না থাকলে তো ঘুম পাগল হয়ে যাবে। নিদ্রাকে মারতে গেল, নিদ্রা দেবী বলল, আমায় মেরো না তুমি। লক্ষণ বলল, আমি তোমায় মারবো না, তবে একটা শর্ত আছে, আমি 14 বছর বনবাসে থাকবো, তুমি নিদ্রা দেবী আমার চোখে ভর করবে না। তুমি যদি আমার চোখে ভর করো আমি তোমায় শেষ করে দেবো। নিদ্রা দেবী কেঁদে কেঁদে বলল, লক্ষণ আমি 14 বছর তোমার চোখে ভর করব না, কিন্তু যেদিন 14 বছর পর তুমি বনবাস থেকে ঘর যাবে, রামচন্দ্র রাজা হবে, সেই দিন আমি তোমার চোখে ভর করব। তুমি রাজি আছো? হ্যাঁ, আমি মেনে নিলাম। যেদিন রামচন্দ্র রাজা হবে আমি বাড়ি যাব, সেদিন তুমি আমার চোখে ভর করবে, আমি শান্তির ঘুম ঘুমিয়ে নেব। জেনে নিন আপনারা মায়েরা, লক্ষণ কত বড় ত্যাগী দেখুন। লক্ষণ সেই জন্য 14 বছর ঘুমাই নাই। রামচন্দ্র বলছে, তুমি 14 বছর খাও নাই? এদিকে খুব দামি কথা শুনে নেবেন। বলছে, তুমি 14 বছর খাও নাই? বলছে না। তাহলে আমি যে এত এত ফল এনেছিলাম তোমাকে দিয়েছিলাম, তুমি খাওনি কেন? দাদা, তুমি যখন বন থেকে ফল এনে আমার হাতে দিতে, তখন বলতে লক্ষণ ফল ধরো, তুমি তো বলো নাই লক্ষণ ফল খাও। কত দামি কথা দেখুন। দাদার ভাই কেমন হয়? তুমি তো বলেছো লক্ষণ ফল ধরো, তুমি তো বলো নাই লক্ষণ ফল খাও। আমি খাই নাই। 14 বছরের ফলের হিসাব কই? হনুমান লক্ষণ বলল, আমার তুনটা নিয়ে এসো তো। তুনটা, মায়েরা তুন জানেন? এই দিতে কান তুন, তুন দেখবেন তারা ধনুক বান নিয়ে যায়, ধনুক নিয়ে যায়, দেখবেন বানগুলো তীরগুলো দেখবেন পিঠের কাছে একটা রাখে না, একটা জায়গাতে, ওটাকে তুন বলা হয়। বলছে তুনের মধ্যে 14 বছরের ফল রাখা আছে। ফলগুলো তো নাই, ফলের বীজগুলো আছে, ফল শেষ হয়ে গেছে। হিসাব করে দেখিয়ে দেবো 14 বছর ফল আমি খাই নাই। যখন হনুমান তুনটাকে তুলতে গেল, মনে মনে ভাবলো আমি গন্ধমাদন পর্বত তুলেছি, আর এটা তুলতে পারবো না, অহংকার জন্মে গেল। দেখলো তুনটাও তুলতে পারছে না, রামচন্দ্রকে স্মরণ করলো আর তুনটাকে তুলে ফেললো। যখন তুনটাকে নিয়ে এলো মায়েরা, তখন দেখতে পেল 14 বছরের ফল রয়েছে, কিন্তু 7 দিনের ফল কম। লক্ষণ, তুমি 14 বছরের ফল খাও নাই বলছো, 7 দিনের ফল কম কেন? দাদা, 7 দিন আমরা ফল খাই নাই। যেদিন পিতা দশরথের মৃত্যু সংবাদ পেলাম, সেই দিন আমরা কেউ ফল খাই নাই। মায়েরা বলুন, বাড়িতে যদি কেউ মৃত্যু সংবাদ পায় সেদিন রান্না হয়? জোরে বলুন, না না হয়।
যেদিন পিতার মৃত্যু সংবাদ পেলাম পেলাম সেই দিনই আমাদের ফল অন্বেষণ করা হয় নাই, করা হয়নি, কেউ আমরা ফল খাই নাই। কেউ আমরা ফল খাই। গুনবেন গুনবেন আপনারা গুনবেন, কদিন হলো গুনবেন, কদিন হলো? একদিন, দুদিনের হিসাব দাও। যেদিন সীতা মাকে রাবণ করিল যেদিন সীতা মাকে রাবণ হরণ করিল সেই দিন ফল খাই নাই। আচ্ছা। কদিন হলো? কদিন হলো গুনবেন, আপনার গুনবেন, মায়েরা গুনবেন, কদিন হলো? দুদিন। আর একদিনের খবর শোনো, যেদিন রাবণ মায়া সীতা তৈরি করে মায়া সীতার মস্তকটা কেটে সোনার থালাতে করে আমাদের দেখালো, আমাদের দেখালো, সেই দিন আমাদের বাড়িতে ফল খাওয়া হয় নাই। যেদিন রাবণের শ্বশুর ময়দানব ইন্দ্রজিৎকে দিয়ে লক্ষণ বলল আমার বুকে সেল মারলো, আহা সেই দিন ফল খাই নাই। বলে খাওয়া কদিন হলো মায়েরা গুনুন, কদিন বলুন, কদিন বলুন দেখান, কদিন? 4 দিন। যেদিন 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 আমরা পাতালে প্রবেশ করলাম, আচ্ছা হনুমান গিয়ে উদ্ধার করলো, সেই দিন ফল খাওয়া হয় নাই। সেই দিন ফলে খাওয়া হয় না। গুনবেন, কীর্তন হিসাবে জিনিস গুনবেন, কদিন হলো? 5। যেদিন যেদিন আমাদের আমাদের- বন্ধনে কইল, যেদিন আমাদের নাগ পাশে বন্ধন করা হলো, আচ্ছা তারপর আমাদের গরুর এসে সেই নাগ পাশ থেকে মুক্তি দিল, সেই দিন ফল খায় নাই। কদিন হলো মায়েরা? জোরে বলুন, কদিন? 6 দিন। 7 দিনের ফল কম, আর একদিন, বলবো একদিন আনন্দে ফল খাই না, আনন্দে ফল খাইনি, 6 দিন দুঃখে ফল খাই নাই, একদিন আনন্দে খাই নাই। হয় কোন দিন? যেদিন রাবণ বধ হলো, যেদিন সীতা মাকে উদ্ধার করা হলো, উদ্ধার করা হলো, সেই দিন আমরা সেই দিন আমরা ফল খাই নাই। হয় না। কদিন হলো? কদিন হলো বলুন, কদিন হলো? 7 দিন। আচ্ছা লক্ষণ, তুমি যে বললে 14 বছর নারী মুখ দর্শন করো নাই, মিথ্যা কথা বলছো তুমি। হ্যাঁ আমার সীতার সঙ্গে তুমি 14 বছর ছিলে, আর তুমি সীতার মুখ দেখো নাই? দাদা, আমি যে সীতার মুখ দেখি নাই, 14 বছর দেখি নাই, আমার প্রমাণ আমি কি করে দেবো? তোমাকে দিই নাই। সঙ্গে সঙ্গে ছুটে এলো হনুমান। প্রভু রাম, কেউ প্রমাণ না দিল আমি প্রমাণ দেব। লক্ষণ কাকা 14 বছর নারী মুখ দর্শন করে নাই, সীতা মায়ের মুখ দেখে নাই। প্রমাণ কি? যেদিন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল বাবা, তখন দেখবেন সীতা যাতে কোন দিকে হরণ করেছে, সীতা তার জন্য নিজের গলার হারটা খুলে ফেলে দিয়েছিল রাস্তায়, সীতা কানের দোল ফেলে দিয়েছিল, সীতা মাথার মুকুটটা ফেলে দিয়েছিল, সীতা হাতের বালা ফেলে দিয়েছিল, সীতা পায়ের নুপুর ফেলে দিয়েছিল। সবগুলোকে একসঙ্গে জড়ো করে লক্ষণ যখন নিয়ে এসেছিল, তখন বলল দেখো, এই হনুমান যখন নিয়ে এলো তখন বলল লক্ষণ কাকা দেখো তো চিনতে পারো কিনা। লক্ষণে দেখলো সীতার গলার হার, চিনতে পারলো না, কারণ 14 বছর মুখের দিকে তাকাই নাই। হাতের বালা চিনতে পারলো না, 14 বছর হাতের দিকে তাকাই নাই। মাথার মুকুট চিনতে পারলো না, 14 বছর মাথার মুকুটের দিকে তাকাই নাই। যেই না সীতার চরণের নুপুর দেখিয়েছে, নুপুর দেখিয়ে লক্ষণ কেঁদে কেঁদে বলে আমি কিছু 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 আমি কিছু চিনতে পারি নাই, কিন্তু আমি নাহি চিনি সীতা আহা, আর কেউ আরে আমি শুধু
চিনিস তা চরণের নূপুর চরণের নূপুর। রামচন্দ্র লক্ষণের হাত দুটো ধরে বলল, লক্ষণ রে, ওরে যো ভাই লক্ষণ রে, তুই যদি আমার ভাই না হয়ে দাদা হতিস, দাদা হতি তোর চরণে একবার তোর চরণে একবার প্রণামে করিত করি। তবে এই যুগে হলো না রে লক্ষণ, যুগে হলো না রে ভাই লক্ষণ। এ যুগে তোর মনের আশা পূর্ণ না করলেও আগামী যুগে আমি যখন কৃষ্ণ হব, তুই হবি আমার, তুই হবি আমার দাদা, বলো না হবি আমার দাদা, দাদা বলো না। কলিযুগে আমি হব, আমি হব কলিযুগে আমি 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 হব গৌর, তুই হবি নিতা, তুই হবি নিতাই। তোর মনের মনের আশা পূর্ণ করব, আমি তোরে মনের আশা আরে আশা পূর্ণ সংসারের জন্য কেঁদো না আমার, ও গো জগতের জীব, সংসারের জন্য তোমরা কেঁদো না, সংসারের জন্য কেঁদো না। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদিবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্যে, তুমি আমার জন্যে করেছ কি? বলো বলো আমার জন্য তুমি করেছো কি? তখন তোমার শরীরে ব্যথা হবে, যন্ত্রণা হবে, ভেতরে জ্বালা বাড়বে, জ্বালা বাড়বে। তোমার চোখ থেকে জল পড়বে, সে জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল মিষ্টি হবে না, নোনা নোনা ভাব লাগবে, সে জল গরম লাগবে। কিন্তু কোনো ভক্তিমতী মা যদি, কোনো ভক্ত যদি সারাদিন পর কাজ করে দুহাত তুলে ভগবানের কাছে বলতে পারে, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণ প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। আজকের এই মহতী আসরকে ধন্যবাদ জানাই, আপনাদের মতো সুন্দর ভক্তদেরকে আমি ধন্যবাদ জানাই। মায়েরা কীর্তন চলাকালীন এত সুন্দর অপূর্বভাবে আপনারা কীর্তন শুনছেন, আপনাদের হৃদয়ঙ্গম হোক, আপনার ভক্তি হোক, কৃষ্ণ পদে মতি হোক। আমি আপনাদের জন্য একটা জিনিস প্রার্থনা করে যাব, আপনাদের জন্য যারা কীর্তন শুনতে এসছেন তাদের জন্য একটা জিনিস প্রার্থনা করব, আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, কীর্তনিয়া প্রদীপ পার একটা প্রার্থনা করবে, প্রত্যেকটি হিন্দুর বাড়িতে একটি করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। প্রশ্ন করবেন, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? টাকা পয়সা গাড়ি আওলা সন্তান পেয়ে চাইলে না কেন? নিমাই যখন সচিমাতার কাছে গিয়েছিল, সচিমাতা বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিহাই। বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? 7 বংশোদ্ধার হয়, পিণ্ড দিলে তো 7 বংশোদ্ধার হয়। কিন্তু কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে
তার 7 বংশ নয় বাবা, তার 14 বংশ উদ্ধার হয়ে যায়। এই জন্য আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম যে কৃষ্ণ বলে কেউ যদি কামতে পারে, হাগর প্রাণ বলে